আবৃত্তি মানেই কি শুধুই সুন্দর কণ্ঠে শব্দ উচ্চারণ করে যাওয়া? আমরা সবাই তো বই দেখে একই কবিতা পড়ি, একই শব্দ উচ্চারণ করি। কিন্তু কেন একজন শিল্পীর কণ্ঠে একটি সাধারণ লাইন শুনে আমাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, আর অন্যজনের কণ্ঠে তার শুধুই কিছু শব্দের সমষ্টি মনে হয়? এর মূল রহস্য কিন্তু শব্দের উচ্চারণে লুকিয়ে নেই, লুকিয়ে আছে শব্দের মাঝখানে নীরবতায় বা নৈঃশব্দে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কোনো ব্যাকরণ বইয়ে লেখা থাকে না। আমরা সবাই কমা, দাড়ি, সেমিকোলন দেখে থামতে জানি, কিন্তু কবিতার নিজস্ব একটা মনস্তত্ত্ব আছে। একজন পরিণত আবৃত্তি শিল্পীকে শুধু ছাপা অক্ষরে শব্দগুলো পড়লে হয় না, তাকে পড়তে হয় সেই শব্দগুলো যেগুলো কবি পৃষ্ঠায় লেখেননি। আজ আমরা শিখব আবৃত্তিতে মাইক্রোপজ বা সূক্ষ্ম বিরতির জাদুকরী প্রভাব। কমা বা দাড়ি আমাদের বলে দেয় বাক্যের গঠন কোথায় শেষ হলো, কিন্তু মানুষের আবেগ কি সবসময় ব্যাকরণ মেনে চলে? ধরুন, আপনি খুব কষ্ট পেয়ে একটা কথা বলছেন, আপনি কি দাড়ি কমা হিসাব করে থামবেন? না, আবেগের নিজস্ব একটা জ্যোতিচিহ্ন আছে। কবিতায় যখন আমরা এই আবেগের জ্যোতি বা ইমোশনাল পজ ব্যবহার করি, তখন কবিতাটি প্রাণ ফিরে পায়। জীবনানন্দ দাশ কিংবা আবুল হাসানের কবিতার দিকে তাকালে আমরা এই নৈঃশব্দের সবচেয়ে সুন্দর প্রয়োগ দেখতে পাই। উদাহরণস্বরূপ জীবনানন্দ দাশের সেই কালজয়ী লাইন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। একজন সাধারণ পাঠক এটি এক নিঃশ্বাসে পড়ে যাবেন, কিন্তু একজন শিল্পী জানেন হাজার বছর ধরে এবং আমি এর মাঝখানে একটি অদেখা দীর্ঘশ্বাস আছে। হাজার বছরের ক্লান্তির যে ভার তা বোঝাতে ওই জায়গাটায় 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য যে নৈঃশব্দ তৈরি করতে হয়, সেটাই হলো কবিতার সাবটেক্সট। এই নীরবতাটুকু কবি লিখে দিয়ে যাননি, এটা শিল্পীকে নিজের ভেতর থেকে আবিষ্কার করতে হয়। অনেক সময় কোনো একটি খুব শক্তিশালী শব্দ বা চমকে দেওয়ার মতো লাইনের ঠিক আগে সামান্য একটু বিরতি দিলে শ্রোতার মনোযোগ শতভাগ বেড়ে যায়। শ্রোতা অবচেতনভাবেই অপেক্ষা করতে থাকেন, এরপরে কি? এই মাইক্রোপজগুলো শ্রোতাকে আপনার পারফরমেন্সের সাথে আঠার মতো আটকে রাখে। আপনি যখন আবৃত্তির মাঝে সেই অর্থবহ নীরবতাটি পালন করেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষাও কথা বলে ওঠে। চোখে সামান্য দৃষ্টি, সামান্য ভুরু কুঁচকানো বা মুখের পেশির সূক্ষ্ম পরিবর্তন এই নীরবতার সময় সবচেয়ে বেশি দৃশ্যমান হয়, কারণ তখন আপনার কণ্ঠ নীরব থাকে, কিন্তু আপনার অভিব্যক্তি চিৎকার করে কবিতাটি বুঝিয়ে দেয়। কবিতা শুধু শব্দের বুনন নয়, কবিতা হলো শব্দ আর নীরবতার এক অপূর্ব যুগলবন্দি। পরের বার যখন কোনো কবিতা পড়বেন, শুধু শব্দগুলো পড়বেন না, চেষ্টা করবেন দুটি শব্দের মাঝখানে শূন্যস্থানটুকু পড়তে। দেখবেন কবিতা আপনার সাথে নতুন ভাষায় কথা বলছে। সবার আগে জানতে হয় কোথায় থামতে হয়।